जोरदार तालियां हो जाए। राम राम স্যার, রাম রাম ম্যাডাম। राम राम राम। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। नमस्कार, क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম সাগর। जानते हैं, सब जानते हैं विनीत को। सागर कहाँ से हैं आप? আমি এসেছি স্যার ম্যাডাম সেই অনেক দূর কলকাতার থেকে, আজকে খুবই কষ্ট করে আপনাদের সামনে এই আইডল মঞ্চে, সেটা আবার এই বাস নিয়ে সঙ্গে করে আজকে স্যার ম্যাডাম এই আইডল মঞ্চে সেই বাসের কথাই বলবো। वाह, आहा, इतनी खूबसूरत जगह, जन्नत से आए हैं आप तो। और आप गाना सीखते हैं? না ম্যাডাম, আমি কখনো গান শিখতে পারিনি। আমাদের খুবই গরিবের পরিবার ছিল তো, কখনোই গান শেখা হয়ে ওঠেনি। তবে স্যার ম্যাডাম, আমি চেষ্টা করব আপনাদের একটি সুন্দর গান উপহার দেওয়ার। তবে আজকে আমি একটু অন্য ধরনের গান গাইবো, আপনারা শুনবেন, আপনাদের খুবই ভালো লাগবে। बात क्या है, बात है क्या मैडम, बात है। वाह। काम क्या करते हैं आप? কাজ বলতে স্যার ম্যাডাম, আমি একটা সময় বিদেশ থাকতাম, তো সেখানে বিদেশেই কাজ করতাম। কিন্তু এই দুনিয়ার সব লোক কেউ কাউকে তো কখনোই পেছনে বাস দেয়া, মানে বাস দেওয়া ছাড়া তো থাকে না। তাই আজকে আমাকেও পেছনে বাস দিয়েছে বলেই আজকে আমি এইভাবে আইডল মঞ্চে আরো নানান জায়গায় গান করে বেড়াই, ঘুরে বেড়াই। এখন আর স্যার ম্যাডাম বিদেশ থাকি না, अच्छा, আর তেমন কোনো কাজও আমি করি না। আর কাজ করেই বা কি হবে বলুন, যে যার পিছনে থাকে সে তার পিছনেই পড়ে থাকে, তাই এখন আর কোনো কাজ করতে হয় না। आप यहाँ क्या करने आए? আজকে এই আইডল মঞ্চে এসেছি আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হলো বাঁশ। এই বাঁশ নিয়ে আজকে আপনাদের একটি গান করে শোনাবো। হয়তো কথাটা শুনতে একটু খারাপ লাগছে, একটু আপনাদের হাসি হাসিও পাচ্ছে, কিন্তু গানটা যখন আপনারা শুনবেন তখন বুঝবেন যে আমাদের জীবনে বাঁশের গুরুত্ব কতটা। সেই কথাই কিন্তু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। बिल्कुल बिल्कुल। এই পৃথিবীতে স্যার ম্যাডাম কেউ কাউ থেকে কিন্তু কম যায় না। যে যাকে যখন পারে, যেখানে পারে, সে তাকে কিন্তু সেখানেই বাস দেয়। এমনকি আপনার আর আমার যদি কোনো ভালো বন্ধু থাকে, সেও কিন্তু বন্ধু বন্ধুকে বাস দেয়। সেটা দেয় হচ্ছে একজন বন্ধু আরেকজন বন্ধুর ভালোবাসা কেড়ে নেয়, বা একজন বন্ধু অন্য বন্ধুর কোনো যদি গোপন কথাবার্তা জেনে থাকে সেটা কিন্তু বলে দেয়, সেটাও কিন্তু একরকম বাঁশ দেওয়া। এই ভালোবাসাও যদি কেড়ে নেয় সেটাও কিন্তু একরকম বাঁশ দেওয়া হয়। আমরা গ্রামের লোক তো, তাই সেটাকে বাঁশ দেওয়াটাই বুঝি। কিন্তু আমরা যে বাঁশ, সেই আমাদের জীবনের যে গুরুত্বপূর্ণ জিনিস যে বাঁশ, সেই বাঁশ কিন্তু এইরকম হয় না। সেই বাঁশ হয় কিন্তু আমাদের চারজন যে একটা পালকি করবে আমাদের শেষ বেলায়, সেই শেষ বেলায় কিন্তু আমাদের শেষ যাত্রায় আমাদের কাজে লাগে সেই বাঁশ। আমাদের শ্মশানে গিয়েও যে বাড়িটা আমাদের মাথায় মারবে, আমাদের যখন পোড়াবে সেরা টান উঠে যায়, তখন আমরা যে বসে পড়ি, তখন যেটা দিয়ে মাথায় বাড়ি মারবে সেটাও কিন্তু সেই বাঁশ। এই বাঁশ কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা কিন্তু সবাই প্রত্যেকেই ছোটবেলা থেকে বাঁশ খেয়েই বড় হয়েছি। এমনকি আমাদের পরিবারের যেসব লোকজন, তারাও কিন্তু পিছুপা হয় না বাঁশ দিতে। কেননা আমার কথাই ধরুন, একটা সময় স্যার ম্যাডাম খুব কষ্ট করে বিদেশে গেছি, সেখানে কাজ করেছি, অনেক টাকা পয়সা ইনকাম করেছি। সেই ইনকাম করে সেসব টাকা পয়সা সব বাড়িতে পাঠিয়েছি, কখনো বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়েছি, কখনো মা বাবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি। কিন্তু একটা কথা জানেন তো স্যার, কেউ কিন্তু আমার কথা কখনোই চিন্তা করেনি যে আমি টাকাটা কিভাবে ইনকাম করছি। সবাই কিন্তু নিজেদের স্বার্থ মতো যতটা পেরেছে ততটা টাকা খরচা করেছে, এমনকি সব টাকাই তারা খরচা করে ফেলেছে। আমার জন্য একটি টাকা অবশিষ্ট রাখিনি। से घिनौना काम कोई कर ही नहीं सकता। यहाँ आप आए हो, सबसे पहले गाना शुरू करने से पहले आपसे मैं गले मिलना। তারা তাদের নিজেদের মতো করে খরচা করেছে। তো এরপর আমি যখন বিদেশ থেকে বাড়ি আসতে চাইলাম, তারা আমাকে কিন্তু বাড়ি আসতে দিচ্ছিল না। আমি যখন বিদেশ থেকে ফোন করি যে আমি বাড়ি যেতে চাই, আজকে তো অনেক বছরই হয়ে গেল আমি বাড়ি যাব, আমার তো ইচ্ছা করে একটু বাড়িতে যাওয়ার, বাড়ির মুখ দেখার, বাড়ির পরিবেশ দেখার, বাড়ির লোকেদের সঙ্গে ভালোভাবে কথা বলার, কেননা তাদেরকে তো আমি আপন ভাবি। তাই তাদেরকে যখন জানাই, তারা তখন কিন্তু মোটেও রাজি হয়নি। কিন্তু এরপরে অনেক দিনই যায়, আমি কিছু টাকা পয়সা জমিয়ে নিজের কাছে ব্যক্তিগত, তারপরে আমি বাড়ি চলে আসি।
এবং বাড়িতে এসে সবাইকে যখন সারপ্রাইজ দিই, কিন্তু স্যার ম্যাডাম আমার জন্য যে বাড়িতে একটা অন্যরকম সারপ্রাইজ অপেক্ষা করছে সেটা কিন্তু আমি জানতাম না। তখন দেখি আমার বাবা মা আমার মুখ দেখে যেন কেমন শুকিয়ে গেল, তাদের মুখ টুক একদম করে শুকিয়ে ফেললো, আমার বউ মুখ দেখে শুকিয়ে ফেললো। তখন হট করে আমার মা বাবা জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তুই বাড়িতে আসলি, তুই তো খবর না দিয়ে চলে আসলি। তখন আমি বললাম বাড়ির জন্য মন কেমন করছিল তাই চলে আসলাম। কিন্তু তারপরে দুদিন যেতে আমি যখন তাদের কাছে টাকা চাই, কিন্তু তারা আমাকে টাকা দিচ্ছিল না। তারা জানালো যে তাদের কাছে কোনো টাকা নেই। বললো তো ভাইয়ের পিছনে টাকা খরচা হয়ে গেছে, বোনের বিয়ের পিছনে টাকা খরচা হয়ে গেছে। তার মানে কি, মানে আমার সবাই কিন্তু আমাকে সেই 5টাই দিল, আর কিছুই না। যাকে দেখলাম সবাই আমাকে সেই 5টা দিল। এমনকি আমার ঘরের যে স্ত্রী সেও দিল, বাবা মা দিল, ভাই দিল, বোন দিল, সবাই কিন্তু সে 5 দিল। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। आप प्लीज मत रोइए, आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। এমনকি স্যার ম্যাডাম আমাদের জন্ম থেকে আমাদের মৃত্যু পর্যন্তই কিন্তু বাঁশ। কেননা একজন মানুষ যখন জন্ম নেয় তার বাড়িতেও কিন্তু প্রচুর টাকা খরচা হয়, সেখানেও কিন্তু সে একটা বাঁশের মতোই অনেক টাকা খরচা করে তারা অনেক অনুষ্ঠান করে। তারপরে স্যার ম্যাডাম বাড়িতে যদি কোনো বিয়ে হয়, ছেলের হোক বা মেয়ের বিয়ে হোক, সেখানেও কিন্তু অনেক টাকা খরচা হয়। এই কিছুদিন আগে আমার ভাইয়ের বিয়ে হয়েছিল, তখন কিন্তু আমার বাবার বাস চলে গেছিল। এমনকি কিছুদিন আগেও আমার শালীর বিয়ে হয়েছিল, সেখানে কিন্তু আমার শ্বশুরের বাস চলে গেছে। তাই আমাদের যখন শেষ যাত্রা, আমরা যখন মারা যাব, সেই মৃত্যু যাত্রাও কিন্তু আমাদের সেই আছলা বাস বা ছোলা বাস কিন্তু আমাদের সঙ্গে যায়। শেষ যাত্রা পর্যন্ত এই বাস আমাদের কিন্তু পিছু ছাড়ে না। তাই বাসের নিন্দা কিন্তু কেউ করো না। এই আমাদের পিতা মাতা ভগবানের পরে একমাত্র আমাদের গুরু কিন্তু এই বাস। এই বাসও কিন্তু আমাদের একমাত্র গুরু। এই বাসও কিন্তু আমার গুরুর মতো। কেননা যাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেটা আমার সঙ্গে থাকছে, সেটাই কিন্তু আমার গুরুর মতোই। তাই বাসটাকেও আমরা কখনোই নিন্দা করব না। এইটুকুই স্যার ম্যাডাম আপনাদেরকে আমার বলা। क्या? अरे Oh my God! मेरे हिसाब से आज ये तुमने यहाँ आकर प्रूफ कर दिया है कि कला किसी गुलाम नहीं। তাই স্যার ম্যাডাম আমি অনেক স্বপ্ন আশা নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি যে আপনারা সবাই আমাকে একটু সাহায্য করবেন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আর আপনারা সবাই আমাকে একটু আশীর্বাদ করবেন যেন আমি একটু ঘুরে দাঁড়াতে পারি, আর এই বাঁশ দেওয়া থেকে একটু দূরে থাকতে পারি। কেননা জীবনে অনেক বাঁশ খেয়েছি, আর খেতে চাই না। तुमने बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार। তাই স্যার ম্যাডাম ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি। যদি এই কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে নিজের ছোট সন্তান বা ভাই ভেবে ক্ষমা করে দেবেন। अरे रे रे, ऐसा नहीं होगा। আর আপনাদের সবাইকেই প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। গানটি শুনুন, আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। যে গানটা করব বাঁশ, অনেকের বাঁশ দেয় লোকে, কেউ ছোড়া দেয়, কেউ আছোড়া দেয়, সেই বাঁশের গল্পই বলবো। তা সেই বাঁশের গল্প করে আজকের প্রোগ্রাম শেষ করব। আপনারা জানেন যে বাঁশের গানটি করে আজকে গান, ওরে বাঁশের নিন্দা কেউ করো না। নিমাই নিমাই, তুমি যেন বাঁশের নিন্দা করো না বাবা। ওই দেখুন বাবা, বাঁশ কত রকমের কাজে লাগে দেখুন। বাঁশ, এই আগের বারে বলে এসেছিলাম বাবা আমার 6টা মেয়ে,
কোন রকমের 4টে হয়েছে, এখনো 2টো আছে। আমার বইয়ের খুব ইচ্ছা নাকি ছেলে দেখবি। আমাদের মধ্যে একটা নীতি আছে, ছেলে নাকি মুখাগ্নি করবে। ওই যে আমার ঘোষবাবুর বাড়িতে ছিলাম, ঘোষবাবুর কিন্তু একটা ছেলে, সত্যি ছেলে, খুব ভালো লাগলো। ওনার একটা মেয়ে একটা ছেলে, তা ওনার তো কোনো রকমের ছেলে হয়েছে। আমার বাবা যখনই হয় খালি মেয়ে মেয়ে মেয়ে। পাড়ার লোক বলছে কি করবি রে বাবা, আমার যে অর্গান বাজাচ্ছে দাদা, ও তো গল্প শুনে বলছে দাদা আপনার তো 6টা, আমার 7.5টা। মানে কি হয়েছে বলুন তো, ওনার 7টা মেয়ে, একটা হতে গিয়ে মরে গেছে, বলছে বেঁচে গেছি, তারপরে ছেলে। একটা জায়গায় ভগবান বলছে ওমা হাসির কিছু নেই। আমরা ভগবানকে বলি, ভগবান তুমি কত নিষ্ঠুর, একটা বাচ্চা ছেলেকে মেরে ফেললে, কি করেছিল আমরা অনেকে জানি না। এখনকার ছেলে তো তত্ত্ব খোঁজে না গো বাবা, তত্ত্ব গান করলে পরে নাকি শুয়ে পড়বে। আর নর্থ বেঙ্গলে গেলে পরে তত্ত্ব গান ছাড়া হবে না, একটা গান 3 ঘন্টা, একটা গান ভেঙে না বলতে পারলে সরে পড়ো। এখানে এখানে কোনো অন্য গান চলে না। তা বাবা, ওরে বাঁশের নিন্দা কেউ করো না। এই আসরটা বাঁধা হয়েছে বাঁশ দিয়ে, আর মধ্যখানে তো বাঁশ আছে, আর যাবার সময়ও বাঁশে করে নিয়ে যাবে। আর যে ফিক বাঁশটা দিয়ে মাথায় মারবে সেটাও বাঁশ। ওরে বাঁশের নিন্দা কেউ করো না, ওরে বাঁশই করবে সর্বনাশ। আর এত সুন্দর বাজনা, আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাস, আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাস। তোমরা বাঁশের নিন্দা কেউ করো না। ও তোমরা বাঁশের নিন্দা কেউ করো না, ওরে বাঁশি করবে সর্বনাশ। আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাস, আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাস। বাবা বাবা বাবা, বিয়ে বাড়ি ছাত্র বাড়ি এই অনুষ্ঠান বাড়িতে বাস, ওরে বাসের সঙ্গে সম্পর্ক আছে 12 মাস। এই বিয়ে বাড়ি ছাত্র বাড়ি আর অনুষ্ঠান বাড়িতে ওরে বাসের সঙ্গে সম্পর্ক ওরে আছে 12 মাস। আবার মনের মতো বন্ধু থাকলে, ওরে মনের মতো বন্ধু থাকলে কি করবে, ও সে তোমারে দেবে আগে বাস। ওই যে বললাম 3 জন ডাকাতি করা চোর, কিন্তু 24 জন ছেলেকে ওই বন্ধু বাঁশ দিয়ে চলে গেল। 24 জন ছেলের জীবনটাকে বরবাদ করে দিল। আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাস, আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাস। আমার যখন বিয়ে হলো, আমার শ্বশুরের গেল মাস, আমার
বোনের যখন বিয়ে হলো ওমা আমার বাবার গেল বাস। ওই নিমায়ের যখন বিয়ে হলো ওর শ্বশুরের গেল বাস। আমার দিদির যখন বিয়ে হলো আমার বাবার গেল বাস। আবার যার ঘরে 2-3টে মেয়ে, আবার যার ঘরে 6টা মেয়ে। বাবা আসতে বাবা, যার ঘরে বাজারে 2-3টে মেয়ে, আমার মতো যা 6টা হয়েছে, এখন তার 6টা হয় না, 2-3টে হয়, তবু চেষ্টা করে যদি ছেলে হয়। বাবা তার তো যাবে আজরাবা। এখন তো জামাই সব নদের নি তাই বাবা, কে বলছে পালসার 220 চাই। এখন তো আবার নেটের যুগ, আগে থেকে মেয়েকে বলে দিচ্ছে বাবার থেকে যা পারো গেড়িয়ে নিয়ে চলে এসো। ওরে বাবরে বাবরে বাবরে, আগে বাবা ফোন ছিল না, এখন ফোন হয়ে কি হয়েছে বাবা, বিয়ের কতটা পাকা হলি 1 বছর চলে ধরতে প্রেম। বলি যার ঘরে 2-3টে মেয়ে তার তো যাবে আজরাবা। আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাবা। বাবা আর আমার ভাইয়ের বিয়ে হলো, মা আমার গর্ব ধরেনি। আমার ভাইকে বললাম ভাই ওই মেয়েটা বিয়ে করিসনি। আমার বন্ধু বান্ধব বলছে ও নাকি 17-18টা নিয়ে ঘোরে। তখন দাদা হয়ে গেল খারাপ, বলল দাদা তুমি চাইছো না আমার বিয়ে হোক। আমার ভাইয়ের যখন বিয়ে হলো মা গর্ব ধরিনি। বউটা দেখতে শুনতে অতি ভালো, যেন বাঁশ গাছের বেদিনী। বাবা যার সাথে মজে মত কি বাহারি কি বাদম, এখন ঘষে বসে হচ্ছে, বসে ঘষে হচ্ছে, আবার ঘষে ঘষে হচ্ছে। আমার ভাইয়ের যখন বিয়ে হলো মায় আমার গর্ব ধারিনি। বউটা দেখতে শুনতে অতি ভালো, বলি বাঁশ গাছের বেদনি। বাঁশ গাছের বেদনি এসে বাঁশ গাছের অভিজিৎ দাস বাউলে বলে তোমাকে কাঁধে করে নিয়ে যাবে শ্মশান ঘাট, সেটাও বাঁশ। বলি শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে আবার চিতার উপরে শুইয়ে দিয়ে ও তোমায় মারবে যে গো ওই কাঁচা বাঁশ। তাহলে হলো একদম শেষ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত বাঁশ দিয়েই যাবেন। অর্থাৎ বাঁশটাকে ভালো করে যত্ন করে রাখবেন। আদি গুরু পিতা মাতা বাঁশের নিন্দা কেউ করো না, বাঁশের নিন্দা কেউ করো না, বাঁশি করবে স্মরণা। আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাস, আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাস, আদি গুরু পিতা মাতা আর এক গুরু বাস।
सुना है आप लोगों ने? क्या बात है यार, क्या बात है। माय गॉड यार, क्या बात है, क्या बात है। हिस्टोरिक, आउटस्टैंडिंग। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। HR आपकी यस है? मेरी तो बिल्कुल यस है। अनु जी? थैंक यू सर। यस? मेरी तो जबरदस्त। ये चीर दो, दिल निकालो।